এই দেখো বলছে ছেলেটা বাড়ির থালাটা ভালোভাবে চাটে না, এদিকে আবার বাইরের প্লেটটা কিন্তু চেটে পরিষ্কার করে দিল। এক পাগল কমেন্ট করেছে, এরা কারা, এদের বর কি বাড়ি থাকে না? আরে ভাই, এদের বর বাড়ি থাকে কিন্তু বরের তো কাজ হয় না। চলো দেরি না করে কমেন্টগুলো পড়া যাক। খতরনাক কমেন্ট আছে, খতরনাক। এই দেখো রাহুল আবার বলছে জনি সিং এর কলা অনেক বড়, ঢুকালে ফেটে যাবে। আরে ফাটুক, ফাটলে জায়গা বড় হবে, আর জমি জায়গা যত বাড়বে বৌদি তত আর্থিক উন্নতি হবে। এই দেখো সুদীপ দাস আবার বলছে 40,000 কিলোমিটার স্পিড তুমি সহ্য করতে পারবে তো? আরে পাগল, ভালোবাসার জন্য মানুষ পৃথিবী উতাল পাতাল করে দেয়, আর বৌদির সামান্য জনিদার ধকল সামলাতে পারবে না। এই দেখো এক পাগল কমেন্ট করেছে, এরা কারা, এদের বর কি বাড়ি থাকে না? আরে ভাই, এদের বর বাড়ি থাকে কিন্তু বরের তো কাজ হয় না। এই দেখো সুজয় মন্ডল আবার বলছে আমার ভাইকে পাঠাবো। কেন রে, তোর ভাইয়েরটাও কি জনি সিং এর মতো? রায় পণ্ডিত বলছে আরে কেউ একে সোনাগাছি ছেড়ে আসো। আরে পাগল, যার ইডেনে খেলার ইচ্ছা তার কি আর পাড়ার মাঠে ভাল লাগে রে? বৌদি সোনাগাছি গিয়ে কি করবে? ওখানে তো সব লোকাল সিং থাকে, আর বৌদির চাই জনি সিং। এই দেখো স্বপন কাকা বলছে হাগার জায়গা ঠিক থাকবে তো? এই হইলো আমাদের সমাজের প্রবলেম, বুঝলে? যখনই কেউ মনে সাহস নিয়ে একটু বড় কাজ করতে যাবে, তখনই পাড়া প্রতিবেশী এসে তাকে ভয় দেখাতে লাগবে। আরে কাকা, ওর হাগার জায়গা ঠিক থাকলেও কি না থাকলেও ওইটা নিয়ে তোমার সমস্যা কি? ও জায়গা কি তোমাকে ইউজ করতে দেবে? ওইটা সারা জীবনের মতো জনিদার, ঠিক আছে? তাছাড়া হাগার জায়গা যদি বড় হয়েও যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ বৌদির হাগা খুব কষা হয়, বড় হলে ওই হাগ দিয়ে সুবিধাই হবে। এই দেখো সুরজিৎ বলছে ঘরে বেগুন নেই। আরে ভাই, বেগুন তো আছে বৌদির ঘরে, কিন্তু দুধের স্বাদ যেমন ঘোলে মেটে না, তেমন জনিদার স্বাদ বেগুনে হয় না। এই দেখো এক মহাপুরুষ কমেন্ট করেছে, এই সব দেখার জন্যই তো আমি রিসার্চ করি। দাদা, কেমন কমেন্টের মধ্যে লজ্জা অনুরাগ ভাব। লজ্জা পেয়ে লাভ নেই, আমি জানি তুমিও 3 বার দেখেছো, তারপর সতী সাজার জন্য কমেন্টটা করেছো। সত্যি বলে খাওয়ার সময় কেউ ডিস্টার্ব করলে খুব রাগ হয়ে যায়। খাওয়া ঘুম এগুলো হলো শান্তির জিনিস। মানুষ সারাদিন কাজের পর একটু খাচ্ছিল, আর এসে কিনা ক্যামেরা ধরে ফেলেছে। আমাদের বাবু অত কিছু দেখে লাভ নেই, আমরা তো আইছি কমেন্ট করতে নাকি। চলো আমাদের কাজটা শুরু করে ফেলি। এই দেখো বলছে ছেলেটা বাড়ির থালাটা ভালোভাবে চাটে না, এদিকে আবার বাইরের প্লেটটা কিন্তু চেটে পরিষ্কার করে দিল। এই দেখো মমতা হালদার বলছে আমরা কেউ কিছু দেখিনি দিদি। কমেন্টটা কেমন অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগছে না? মানে মেয়েটা বলতে যাচ্ছে এটাই যে আমরা কেউ কিছু দেখিনি দিদি, তোমরা চালিয়ে যাও, আমার এইটুকু দেখে কমপ্লিট হয়নি, পুরোটা দেখতে চাই। দীপু বলছে খেজুরের রস খাচ্ছিল। আরে সাবাস, খেজুরের রস, তার মানে 2-4 দিন আগে নিশ্চয়ই গাছটা আবার ঝুড়েও দিয়ে গিয়েছিল। এই দেখো অ্যালেক্স চৌধুরী আবার বলছে কপালটা ভালো, ইফতারটা করে ফেলেছি। ও যদি না করতো না, খেজুরের রস চুরি হয়ে যেত, তুই আর পাতিস নে। এই দেখো এ আবার বলছে অক্সিজেন নিচ্ছিল, কেউ এসে কাজটা ঠিক করেনি। ভাই, এইসব অক্সিজেন নেওয়ার সময় যদি কেউ ডিস্টার্ব করে না, মানুষ মারাও যেতে পারে, এতে তবু বেঁচে আছে। এই দেখো তিয়াশা দত্ত বলছে প্যান্টে মুখ দিয়ে কী খাস? মনা ও খেজুরের রস খাচ্ছে। তারপরে বলছি এই শিক্ষা কোথার থেকে নিয়েছিস? আরে কেউ জেনে থাকলে কমেন্টে বলো, তিয়াশাও শিখতে চায় আর ওর বয়ফ্রেন্ডকে শেখাতে চায়। এই দেখো সঞ্জিতা আবার বলছে ক্যামেরাম্যান কোথার থেকে আসলো? আরে ম্যাডাম, ক্যামেরাম্যান খেজুর গাছ থেকে আসলো। তোমরা ভিডিও তো দেখো কিন্তু কেউ লাইক কমেন্ট করো না, জানি না তোমাদের কি প্রবলেম। তবে যদি ভিডিও খারাপ লাগে তুমি খারাপ কমেন্টই করো, তাহলে আমি তার উপর কাজ করতে পারবো যে আমার কোথায় খারাপ হচ্ছে। আর যদি ভালো লাগে প্লিজ ভালো কমেন্ট করো, তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আর লাইক দিতে কি আসে যায়, একটা লাইক তো দিতেই পারো না। আমি এত পরিশ্রম করে ভিডিও করি, একটা লাইক তোমার কাছ থেকে আমি আশা করতেই পারি। প্লিজ একটা লাইক করো, আর ভালো লাগলে কমেন্ট করো।
চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।